আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ আমাদের এদিকে কোনো সহিহ হাদিসের মসজিদ নাই। হম। সব মসজিদ তো বেরলভী মসজিদ। আহলে হাদিস মসজিদ আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হবে। দেওবন্দি তো এত মসজিদ দূরে আছে? গিয়ে তো, হ্যাঁ, দেওবন্দি মসজিদ আছে? না না নাই, সব সব বেরলভী। না, হেদায়তপুর। এদিকে মসজিদ নেই। তো অনেক আমাদের মসজিদে তো ইমামের বাড়ি দূরে আছে। 5 ওয়াক্ত নামাজ এসে পড়ায় না, শুধু জুম্মা পড়ায় আর হুম, মুয়াজ্জিন নামাজ পড়ায়। তো এদের তো আকীদা তো ঠিক নেই। মোটামুটি ঠিক আছে, আর আমাকে পড়াইতে বলে, আমিও পড়াই মাঝে মাঝে, কিন্তু সম্মিলিত মুনাজাতটা দিতে বলে। আর ওদেরকে অনেকজনকে বুঝাইছি, তো অনেকজন বুঝছে, কিন্তু মুয়াজ্জিন আর কিছু মানুষ বুঝে না, ওরা বলে যে সম্মিলিত মুনাজাত দিতেই হবে। তো হুম। আমি ভাবি যে আকীদা যেহেতু ঠিক নেই, তাহলে আমি পড়াই কিন্তু মুনাজাতটা দিতে লাগে, তো ওই জন্য মুনাজাত দেই। এখন আমি কি করব, মুনাজাত কি দিব নাকি ওদের ঠিক পিছনে আছে। তো নামাজ তো পড়া হবেই না? না না, ওদের পিছনে না পড়ে আপনি নিজে পড়াবেন। আর যদি সম্মিলিত মোনাজাত করতেই হয় তো করবেন। আর আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু তাদের ইমামতির চাইতে সম্মিলিত মোনাজাত করা ভালো। যাদের আকীদায় শিরকি আকীদা সম্ভাবনা রয়েছে, নবী আলেমুল গায়েব, হাজির নাজির ইত্যাদি এসব শিরকি আকীদা রয়েছে, তাদের ইমামতিতে নামাজ পড়া যায় না। এই জন্য চেষ্টা করবেন আপনি নিজে নামাজ পড়িয়ে দেওয়ার। আর যদি কিছু বিদাত করতে হয়, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সম্মিলিত মানে মাঝে মধ্যে করা যেতে পারে কখনো, সেই জন্য। হ্যাঁ, আর নিরুপায় হলে ঝগড়া বিবাদ মারামারি হয়ে যেতে পারে। সম্মিলিত মোনাজাত না করলে তো মারামারি করা তো হারাম। হ্যাঁ, তো সেই জন্য জায়েজ আছে। জি।